তা আজকে আমরা অনলাইন ক্লাসে 13.2-এর গুণোত্তর ধারার 16 নম্বর অঙ্কটা সমাধান করব। 16 নম্বরের প্রশ্নটা হচ্ছে 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? তো আমরা লিখি, প্রথমে যে ধারাটা দেওয়া আছে আমরা লিখব প্রদত্ত ধারাটি। প্রদত্ত ধারাটি কি কি দেওয়া আছে? 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ডট। এখানে আমাদের প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ হচ্ছে 2। ধারার প্রথম পদ, a = 2। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত বলি। সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করি। দ্বিতীয় পদ হচ্ছে 4 ভাগ প্রথম পদ হচ্ছে 2, তাহলে 4/2, 2 দুগুণে 4, তাহলে সাধারণ অনুপাতের মান 2 বের হয়েছে। এখন এই যে সাধারণ অনুপাত 2, এটা 1 থেকে বড় না ছোট? এটা হচ্ছে 1 থেকে বড়। আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির ক্ষেত্রে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে 1 থেকে r এর মান যদি বড় হয়, একটা হচ্ছে 1 থেকে r এর মান যদি ছোট হয়। এখন যেহেতু দেওয়া আছে কি, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254, মানে n সংখ্যক পদের সমষ্টির মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 254। তা আমরা লিখি, দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি = 254। ওকে, তো যেহেতু এখানে আমার সমষ্টি মানে কি যোগফলের মান দেওয়া আছে, তাহলে আমাকে অবশ্যই n-তম পদের সমষ্টির সূত্র বসাইতে হবে। তা আমরা জানি ধারার n-তম পদের সমষ্টি ধারা n-তম পদের সমষ্টির সূত্র কি? সূত্রটা হচ্ছে, যেহেতু r এর মান 1 থেকে বড়, সেই ক্ষেত্রে সূত্র হবে a × r⁻n - 1 ডিভাইডেড বাই r - 1। এই সমষ্টির সূত্র এইটা হবে। এই অংশটা হচ্ছে r এর মান যখন 1 থেকে বড় হয়। তো প্রশ্ন মতে এই যে সমষ্টির সূত্রটা আমরা লিখব a × r⁻n - 1 ডিভাইডেড বাই r - 1। এর হচ্ছে সমষ্টির সূত্র। এখানে তাহলে আমার সমষ্টির মানও দেওয়া আছে। সমষ্টির মান কত দেওয়া আছে? 254 = 254। বা আমরা মান বসাবো। এর মান কত? এর মান হচ্ছে 2। আর এর মান কত? আর এর মানও 2। n এর মান দেওয়া নাই, আমাকে n এর মান বের করতে হবে। আর এর মান হচ্ছে 2 - 1 = 254। বা
2 থেকে 1 বিয়োগ করলে নিচে 1 হবে, আমার নিচে 1 এর কোনো মূল্য নেই, সেজন্য আমার 1 লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা কি লিখব, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 254। 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, নিচে 1 লেখার কোনো প্রয়োজন নেই, 1 এর কোনো মূল্য নেই। এখন আমরা বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইখানে এই ব্র্যাকেটের সাথে এই 2টা ইনটু অবস্থায় আছে, এই 2 যখন ওই পাশে আমরা পক্ষান্তর করব, এই ক্ষেত্রে গুণ থাকলে আমরা কি হয়, ভাগ হয়, তাহলে আমরা ভাগ করব 254 ডিভাইডেড বাই 2। তো কাটাকাটি করলে কত হবে, 254 127 মানে 127, বা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 127। এখন আমরা কি করব, এখন আমরা এখানে মাইনাস 1 আছে, এটা পক্ষান্তর করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন আমরা পক্ষান্তর করব, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 127 মাইনাস 1 পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস 1, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128, বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128কে আমরা লসাগু করব। 128কে আমরা লসাগু করলে কি হয়, যে আমরা লসাগু করি 128, 6 দোকানে 12, 4 দোকানে 8, 3 দোকানে 6, 2 দোকানে 4, 16 দোকানে 32, 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দোকানে 4। তাহলে এখানে 2 কয়টা আসছে আমাদের, এখানে 2 আসছে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 2 এর উপর পাওয়ার কত দিব, 7। এখানে যেহেতু সমান সমানের আগের 2 আর সমান সমানের পরের 2 এটা বাদ যাবে, তাহলে থাকলো কি, n সমান সমান 7। তো n এর মান হচ্ছে 7। আমাকে বলছে n এর মান কত, সুতরাং n এর মান 7, এই হচ্ছে আমার আনসার। হ্যাঁ, তাহলে আজকে আমাদের 13.2 এর 17 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। তাহলে 17 নম্বর প্রশ্নটা হচ্ছে 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস ডট 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 ধারাটির 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি কত। এই অঙ্কটা আমরা সমাধান করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটা সমাধান করার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে 2n প্লাস 2 আমরা যে লিখলাম, এই 2n প্লাস 2 একটা জোড় সংখ্যা না এটা একটা বেজোড় সংখ্যা। তাহলে আমরা প্রথমে এটা চিন্তা করি এটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা, একটু রাফের মাধ্যমে আমরা দেখাতে পারি। রাফ 2n প্লাস 2, এখানে আমরা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা এটা আমরা বোঝার ক্ষেত্রে আমরা সবসময় n এর মান 1 2 একবার জোড় সংখ্যা বসাই, একবার বেজোড় সংখ্যা বসাই। তাহলে দেখি আগে প্রথমে আমরা বেজোড় সংখ্যা বসাই। বেজোড় সংখ্যা বসাইলে আমাদের কি আসে, n সমান সমান 1 হলে n এর পরিবর্তে আমরা 1 বসাবো, তাহলে কি আসে 2 ইন্টু 1 প্লাস 2 4। n এর মান যদি আমরা বেজোড় সংখ্যা বসাই তাহলে মানটা কি আসছে 4। n মানে 2n প্লাস 2, যদি n এর মান বেজোড় হয় তাহলে এটা কি আসে, জোড় আসে। তাহলে 2n প্লাস 2 একটা জোড় সংখ্যা। যদি আমরা জোড় সংখ্যা বসাই তাহলে কি হয়, 2n প্লাস 2, 2 ইন্টু 2 প্লাস 2, 2 দুগুণে 4 প্লাস 2 6। যদি n এর মান জোড় সংখ্যা বসাই তাহলে জোড় আসে, বেজোড় সংখ্যা বসালেও কি আসে, জোড় আসে। তাহলে আমরা বুঝলাম 2n প্লাস 2 একটি জোড় সংখ্যা, কারণ বেজোড় সংখ্যা বসালেও জোড় হয়, জোড় সংখ্যা বসালেও কি হয়, জোড় হয়। তাহলে 2n প্লাস 2 একটা কি সংখ্যা, জোড় সংখ্যা, মনে রাখবে। ওকে, তাহলে প্রদত্ত ধারাটি 2 minus 2 plus 2 minus 2 plus dot dot dot।
এখানে প্রথম পদ কত, ধারার প্রথম পদ এর মান কত 2, সাধারণ অনুপাত r সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -2, প্রথম পদ হচ্ছে +2, কাটাকাটি করলে হবে -1। এই যে -1 বের হলো সাধারণ অনুপাত, এই মানটা 1 থেকে ছোট, 1 থেকে ছোট। সেই ক্ষেত্রে 1 থেকে ছোট হলে অবশ্যই আমরা জানি সমষ্টির আরেকটা সূত্র আছে। এখানে সমষ্টির আরেকটা সূত্র হবে 1 থেকে ছোট যে সূত্রটা আছে। কেন সমষ্টির সূত্র হবে? কারণ উল্লেখ করা আছে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত, মানে আমাকে সমষ্টির মান বের করতে হবে। সেজন্য আমরা সমষ্টির সূত্র পড়বে এইখানে। তা আমরা জানি ধারার n তম পদের সমষ্টি equal to a into 1 minus r to the power n 1 minus r। এটা কখন? যখন r এর মান 1 থেকে ছোট হবে সেই ক্ষেত্রে এই সূত্র। এর আগের অঙ্কটার মধ্যে r এর মান 1 থেকে বড় ছিল, এখন এই অঙ্কটার মধ্যে r এর মান 1 থেকে ছোট। এখন আমাকে বের করতে হবে কি? বের করতে হবে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত। তো আমরা বের করি আমরা। সুতরাং ধারার 2n + 2 সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু, এর মান হচ্ছে 2, এর মান বসাবো 2, 1 মাইনাস r এর মান বসাবো, r এর মান হচ্ছে -1, n এর মান হচ্ছে 2n + 2। এখানে n এর মান কত হবে? 2n + 2। 1 মাইনাস r এর মান হচ্ছে -1, 1 মাইনাসে মাইনাসে +1, 2 এর 2, 1 1 মাইনাসের মাইনাস। অ্যান্ড প্রশ্ন হচ্ছে -1 এর উপর পাওয়ার হচ্ছে 2n + 2। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি কিছুক্ষণ আগেই একটু মেইন বেসিক জিনিসটা বুঝিয়েছিলাম যে 2n + 2 হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে এইখানে 2n + 2 একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। আমরা জানি কোন একটা সংখ্যার উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। পাওয়ার যদি মাইনাসের উপর এই পাওয়ারটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আর 1 এর উপর যতই আমরা পাওয়ার দিই তার মান হচ্ছে 1, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ উপরের পাওয়ারটা হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে এখানে কী হবে? এটা যদি প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, আর 1 এর উপর যতই পাওয়ার হোক তার মান হচ্ছে 1। একে একে 2, 2 × 1 - 1 কাটাকাটি করলে হয়ে যাবে 0, 2 এ 0, 0 / 2, 0কে 2 দিয়ে ভাগ করলে তার রেজাল্ট হচ্ছে 0। তাহলে 2n + 2 সংখ্যক পদের সমষ্টির মান হচ্ছে 0।